ওয়েলকাম ব্যাক টু মোটর ডিটেলস। আমি অনিরুদ্ধ। আজকে আমরা কথা বলবো 2026 বাজাজ পালসার 180। অ্যাকচুয়ালি কোম্পানি এই বাইকটাকে মাঝখানে ডিসকন্টিনিউ করে দিয়েছিল, আবার নিয়ে এসেছে 180-কে। ঠিক আছে, তো এই বাইকটা সম্বন্ধে আমরা কথা বলবো। এই বাইকটার মধ্যে কী কী আপনি পাচ্ছেন, আর তার সাথে দাম কত, মাইলেজ কী আছে, আর সঙ্গে সঙ্গে একটা রাইডিং পারফরমেন্সও আমি করবো। সেখানে আপনাদেরকে আমি বলবো যে এই বাইকটা রাইড করে আমার কেমন লাগলো। ঠিক আছে, চলুন তাহলে আর কথা বলবো না, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু এসএস বাজাজ ফ্রম কৃষ্ণনগর। আপনি যদি চান শোরুমের কোনো প্রোডাক্ট দেখতে, আমি নিচে নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আপনার পালসার 125 দেখেছেন, পালসার 150 দেখেছেন। এই যে বাইকটা, এটা হচ্ছে পালসার 180। বাজাজ একদম নতুন রিসেন্টলি লঞ্চ করেছে। আগে পালসার ছিল 180, বাট ডিসকন্টিনিউ হয়ে গেছিলো। এখন আবার বাজাজ নিয়ে এসছে পালসার 180-কে। এবার বলতে পারেন যে এর মধ্যে ফিচার্স কী আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো। হ্যাঁ, এই বাইকটা নিয়ে আমি রাইডে যাবো। রাইড করার আগে মোটামুটি আপনাদেরকে একটা স্পেসিফিকেশনস বলে দিচ্ছি, তারপরে আমি আসবো এই বাইকটা নিয়ে রাইডে যাবো। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করবো এই বাইকটা আমার রাইড করে কেমন লাগলো। দেখুন, প্রথমত হচ্ছে আপনি যদি 150 সিসি থাকেন, 125 সিসি থাকেন, ঠিক ওই রকমই এখন এলইডির সঙ্গে এসেছে, সিটস চেঞ্জ করেছে, এইরকম ব্যাপারগুলো এর মধ্যে রয়েছে। এবার কালারের কথা বলে, কালার আপনি এখানে 4টে কালার পাবেন। একটা হচ্ছে আপনার রেড পাবেন, একটা হচ্ছে আপনার ব্লু পাবেন, একটা হচ্ছে আপনি ব্ল্যাকের সাথে পাবেন, আর একটা হচ্ছে গোল্ডেন কালার, গোল্ডেন টাইপের কালার আপনি বলতে পারেন, বা মেটালিক টাইপের কালার বলতে পারেন। সেই কালারের সঙ্গে আপনি কিন্তু পাবেন এখানে। ঠিক আছে, কালারের ব্যাপারটা বলে দিলাম। এবার এই যে পালসার 180 আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, পালসার 180, ওকে, দেখতে পাচ্ছেন এখান থেকে 180 লোগো, মানে সেম টু সেম 150 সিসি 125 সিসির মতো লুকস ওয়াইজ আপনি এখান থেকে দেখতে পাবেন। এখানে আপনার যে ফুয়েল ট্যাঙ্কটা দেখুন একদম সেম। এখানে কার্বন ফাইবার লুকস ওয়াইজ সাইড প্যানেলটা, সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, তো বডি ওয়াইজ আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম। এবার চলুন ফ্রন্ট থেকে শুরু করি। ফ্রন্ট থেকে শুরু করলে দেখুন, ফ্রন্টে আপনি এখানে যে লাইটস পাচ্ছেন, এটা এলইডি উইথ রিয়ারের লাইটস আপনি এখানে পেয়ে যাবেন। যে ব্লিঙ্কার্সগুলো আছে, ব্লিঙ্কার্সগুলো এলইডির সঙ্গে পেয়ে যাবেন। এখানে সাসপেনশন, এটা হচ্ছে আপনার 37mm টেলিস্কোপিক সাসপেনশন কিন্তু আপনি ফ্রন্টে পেয়ে যাবেন। এবার আপনি টায়ারের কথা যদি বলেন, টায়ারের কথা বললে এখানে টায়ার সাইজ হচ্ছে আপনার 90/90, যেটা 17 ইঞ্চ টিউবলেস টায়ার উইথ অ্যালয় হুইল সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই যে ডিসটা, এই ফ্রন্টের ডিসটা, এটা হচ্ছে আপনার 280mm ডিস্ক ব্রেক আপনি এখানে ফ্রন্টে পেয়ে যাচ্ছেন। আর এটা সিঙ্গেল চ্যানেল এবিএস এর সঙ্গে পাচ্ছেন। ঠিক আছে, ইঞ্জিন আসবো তার আগে আমি আপনাদেরকে রিয়ার টায়ারটাও দেখিয়ে দিই। দেখুন, রিয়ার টায়ারে এলে, রিয়ার টায়ারের কথা বললে, রিয়ার টায়ার হচ্ছে আপনার 120/80। আর এখানে যে পিছনের ডিস্ক আছে, এটা হচ্ছে আপনার 230mm এর ডিস্ক ব্রেক আপনি পিছনে কিন্তু পাবেন। এটা হচ্ছে আপনার অ্যালয় হুইলের সঙ্গে। আর হচ্ছে আপনার এখানে টায়ারটা হচ্ছে টিউবলেস টায়ার আপনি এখানে পেয়ে যাবেন। পিছনে সাসপেনশন দেখুন, এটা হচ্ছে আপনার টুইন শক অ্যাবজর্বার সাসপেনশনই পাবেন, যেটা হচ্ছে আপনার এন্ডুরেন্সের থেকে। ঠিক আছে, এবার এখানে মেন জিনিস হচ্ছে ইঞ্জিন। দেখুন, ইঞ্জিনের কথা বললে, এই যে ইঞ্জিন, এটা হচ্ছে আপনার 178.06 সিসি ইঞ্জিন আপনি এখানে পাবেন। এখানে যদি পাওয়ারের কথা বলেন, পাওয়ার হচ্ছে 17.02 PS পাওয়ার পাবেন। আর যদি টর্কের কথা বলেন, টর্ক হচ্ছে আপনার 14.22 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি পাবেন। ফুয়েল ট্যাঙ্ক যদি বলেন, এর ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে আপনার 15 লিটারের ফুয়েল ট্যাঙ্ক আপনি এখানে পাবেন। সিট হাইট দেখতে গেলে 795-এর মতো সিট হাইট আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, আচ্ছা, আপনার হাইট যদি মোটামুটি 5 ফুট 4 হয়, আপনি কিন্তু আরামসে রাইড করতে পারেন, কারণ এই সিটটা এতটাই কমফোর্ট। আমি যখন এই বাইকটা চালিয়ে আসছিলাম, এতটাই কমফোর্ট, খুব সুন্দর এখানে সিট কুশনিংয়ের ব্যাপারটা। আমি যখন রাইড করবো, আবার আমি আপনাদেরকে বলবো, যথেষ্ট ভালো সিটে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। পিছনের দিক থেকে দেখুন, 180 যে লোগো আছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। এখানে হচ্ছে আপনার গ্র্যাভেল হ্যান্ডেলবার। পিছনে যে পালসারের যে লুক, সেই লুকসই আপনি পাবেন। ঠিক আছে, এখানে কোনো ডিফারেন্ট আপনি এখানে দেখতে পাবেন না। জাস্ট ডিফারেন্ট বলতে আপনি এখানে দেখুন এক্সস্টটা, দেখুন এক্সস্টটা দেখলে বুঝতে পারেন। 220 যে এক্সস্টটা, ওই এক্সস্টটি আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। আমি এক্সস্টের সাউন্ডটা আপনাদেরকে শোনাবো, তার আগে আমি মোটামুটি এদিক থেকে দেখিয়ে দিই। দেখুন, এখানে সারি গার্ড দেখতে পাচ্ছেন, এখানে ওপেন চেন আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, এই সাইডে দেখুন গিয়ার শিফটিং হচ্ছে শুধুমাত্র আপনার এখানে টো গিয়ার শিফটিং আপনি এখানে পাবেন। দেখুন, এখানে 5টা গিয়ার, দেখুন ফার্স্ট গিয়ার, নিউট্রাল, সেকেন্ড, থার্ড, ফোর্থ করে 5th পর্যন্ত এখান থেকে গিয়ার কিন্তু আপনি এখানে পাচ্ছেন। এখানে দেখুন ডুয়েল স্ট্যান্ড উইথ সিঙ্গেল স্ট্যান্ড, দুটো স্ট্যান্ডই কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে আপনার E20 সঙ্গে ফুয়েল ট্যাঙ্ক আপনি এখানে পাচ্ছেন। বাকি দেখুন, সুইচের কথা বলে, সুইচ আপনি এখানে ইঞ্জিন স্টার্ট, এখানে আপনার যে সেলফ স্টার্ট, এদিকে হলে আপনি মোড পাচ্ছেন, আর এদিকে হচ্ছে আপনার হাই বিম, লো বিম উইথ পাসিং পাচ্ছেন, আর এখানে হচ্ছে আপনার ব্লিঙ্কার্স, আর এটা হচ্ছে আপনার হর্ন। ঠিক আছে, চলুন আমি আপনাদেরকে হর্নটা তো দেখিয়ে দিলাম, আর একবার দেখাচ্ছি। দেখুন, হর্নটা কিন্তু যথেষ্ট লাউড হর্ন আপনি পাবেন। এবার দেখুন ডিসপ্লের কথা বললে, ডিসপ্লে আমি দেখাচ্ছি, সূর্য আলোতে আপনি হয়তো খুব একটা দেখতে পারেন না, বাট হ্যাঁ, এখানে নতুনত্বের কিছু নাই। N160 বলুন, বা আপনি NS বলুন, বা যেগুলো আছে সেইগুলোর মধ্যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পাবেন। আরপিএম মিটার থেকে শুরু করে, স্পিডোমিটার থেকে শুরু করে, এই জিনিসগুলো মোটামুটি আপনি এখানে পাবেন। গিয়ার পজিশন ইন্ডিকেটার আপনি এখানে কিন্তু পাচ্ছেন না, এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস পাচ্ছেন। ঠিক আছে, আর বাকি ব্লুটুথ সঙ্গে হচ্ছে আপনার যে কল অ্যালার্ট, SMS, এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে পাবেন। মানে এখানে নতুনত্বের কিছু জিনিসটা আমি পাচ্ছেন না। ঠিক আছে, আচ্ছা, এবার চলুন এক্সস্টের সাউন্ডটা একবার আপনাদেরকে শুনিয়ে দিই, তারপর আমরা যাবো এই বাইকটা নিয়ে রাইডে। ঠিক আছে, এক্সস্টের সাউন্ড, লাইটস দেখুন আমি অন করে দিচ্ছি। 1 মিনিট, এটা হাই বিম করে দিয়েছি উইথ ব্লিঙ্কার্স অন করে দিয়েছি। এটা হচ্ছে আপনার ফ্রন্টের লাইটস। ওকে, রিয়ারের যে লাইটটা, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নিন। এটা হচ্ছে আপনার রিয়ারের লাইট। ওকে, চলুন এবার কথা বলে নেবো এর ডাইমেনশন নিয়ে।
এই বাইকটার ওয়েটের কথা আসি, দেখুন বাইকটার ওয়েটের কথা বললে এই বাইকটার ওয়েট হচ্ছে আপনার 147 কিলো ওয়েট পাবেন। ফুয়েল ট্যাঙ্কের কথা বললে ফুয়েল ট্যাঙ্ক আপনি এখানে 15 লিটারের মতো ফুয়েল ট্যাঙ্ক আপনি এখানে পাচ্ছেন। ওকে, নেক্সট হচ্ছে এই বাইকটার যে মোটামুটি গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমি বলে দিই, আমি আপনাদেরকে 165 মতো বলেছিলাম, বাট না, এটা হচ্ছে আপনার মোটামুটি 150 এর মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আমি বলতে হয়তো ভুল করেছিলাম ওখানে। ঠিক আছে, আর যদি সিট হাইটের কথা বলেন, সিট হাইট মোটামুটি আপনি ধরে রাখুন যে ওই 790 মতোই সিট হাইট কিন্তু আপনি এখানে পাবেন। ঠিক আছে, তো মোটামুটি যা ছিল এই জিনিসগুলো আমি আপনাদেরকে বলে দিলাম। আর এবার আসি এই বাইকটা মাইলেজ আর দাম নিয়ে। মাইলেজ দেখুন 38 থেকে 40-এর মধ্যে মাইলেজ আপনি এখানে পেয়ে যাবেন। আর যদি দামের কথা বলেন, এই বাইকটার দাম মোটামুটি আপনার যদি আপনি পালসার N160 কথা বলেন, পালসার N160 যে মিড ভ্যারিয়েন্ট সেটা দাম হচ্ছে আপনার 1,55,000। যদি আপনি টপ ভ্যারিয়েন্টের কথা বলেন, ওখানে যেটা হচ্ছে আপনার স্প্লিট সিট উইথ হচ্ছে আপনার ইউএসডি সাসপেনশন, মানে টপ মডেলটা, সেটার দাম হচ্ছে আপনার 1,60,000। কিন্তু এই বাইকটার কথা যদি আপনি বলেন, এটা ঠিক এই দুটোর মাঝামাঝি, মানে 1,57,000 টাকার মতো দাম কিন্তু আপনি এখানে কিন্তু পাবেন। ঠিক আছে, তো ঠিক আছে, চলুন তাহলে রাইডে যাই। আর রাইড করতে করতে আমি আপনাদের সাথে কথা বলতে পারেন যে এর কম্পিটিটর হর্নেটের কথা বললে, যে হর্নেটের থেকে এটা কতটা ভালো হতে পারে, বা আপনার জন্য হর্নেট নেওয়া উচিত হবে নাকি এই বাইকটা নেওয়া উচিত হবে, এসব নিয়ে আমরা কথা বলবো। চলুন তাহলে রাইডে যাওয়া যাক। চলুন তাহলে পালসার 180 এই বাইকটা আমরা রাইড করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাকি। এর সাথে আপনি বলতে পারেন এর যে কম্পারিজন হর্নেটের সাথে কী তফাৎ। দেখুন, প্রথমে আমি শুরু করছি রাইড রিভিউ। প্রথমে আমি হ্যান্ডেলটা, আমার যে রাইডিং পজিশনস আর যে সিটের যে কোচিং সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে পাওয়ার টেস্ট করবো। দেখুন, লুকস ওয়াইজ কিছুটা এরকম আপনি দেখতে পাবেন। ওকে, প্রথমত আমার হাইট হচ্ছে 5 feet 5, তো 5 feet 5 ওয়াইজ পুরো সেম ফ্ল্যাট পা আমার এখানে পেয়ে যাচ্ছি আমি এখানে। আপনার হাইট 5 feet 4 হলো, আপনি কিন্তু রাইড করতে পারবেন। মোটামুটি যা ছিল এগুলো আপনি দেখে নিয়েছেন। চলুন তাহলে এবার ইঞ্জিন থেকে শুরু করা যাক। 1 মিনিট। দেখুন, প্রথম কথা হচ্ছে আসে ইঞ্জিন থেকে। ইঞ্জিনের কথা বললে, ইঞ্জিন এখানে আপনি ইনিশিয়ালি পাওয়ার অতটা পাবেন না, বাট হ্যাঁ মিড এন্ড টপ এন্ড টর্ক কিন্তু আপনি যথেষ্ট, পাওয়ার কিন্তু আপনি যথেষ্ট ভালো পাবেন, মাফ করবেন। তো এখানে টর্ক আর পাওয়ারের আপনার কোনো কিছু কমতি মনে হবে না। হ্যাঁ, ইনিশিয়ালি পালসারের বেশিরভাগ বাইকই হয় যে পাওয়ারটা একটু কম লাগে, বাট হ্যাঁ টপ এন্ডে পাওয়ার কিন্তু খুব ভালো পাওয়া যায়। তো পাওয়ার নিয়ে নো ডাউট যথেষ্ট ভালো পাওয়ার আপনি এখানে পেয়ে যাবেন প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন এই বাইকের যে গিয়ার শিফটিং আর যে ক্লাচের কথা বলে, ক্লাচ কিন্তু এখানে আপনি ক্লাচটা একটু স্টিপ পাবেন। যদি আপনি হর্নেটের সাথে কথা বলেন না, হর্নেটের ক্লাচটা কী হয় একটু সফট, কিন্তু এখানে ক্লাচটা একটু স্টিপ আপনি পাবেন। এটা আপনাকে এটা কিন্তু ডেফিনেটলি আপনি যদি হর্নেট চালিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এর ক্লাচটা কিন্তু একটু হর্নেটের তুলনায় কিন্তু স্টিপ আছে, এটা একটা ব্যাপার। ঠিক আছে, আর বাকি কথা হচ্ছে, দেখুন বাকি বলতে গেলে গিয়ার শিফটিং কিন্তু স্টেপ বাই স্টেপ গিয়ার শিফটিং হচ্ছে। গিয়ার শিফটিং নিয়ে নো ডাউট মানে সব কিছু নিয়ে যথেষ্ট ভালো। তাই এমনি নিয়ে বলে দিলাম, মোটামুটি এই জিনিসগুলো নিয়ে বলে দিলাম। চলুন তাহলে নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট কথা বলতে গেলে হ্যান্ডেল। দেখুন, এর হ্যান্ডেলের কথা বললে, দেখুন হ্যান্ডেলের স্টেবিলিটি বলতে যে খুব যে একটা মানে বিশাল কিছু সেরকম ব্যাপার না, বাট হ্যাঁ নর্মাল বাইক ভালো হ্যান্ডেল স্টেবিলিটি মোটামুটি দরকার। কমিউটার প্লাস হচ্ছে স্পোর্টসের মধ্যে আপনি কিন্তু ঠিকঠাক পেয়ে যাবেন মোটামুটি পালসারের মধ্যে। তো এটা নিয়ে নো ডাউট মানে আপনি যদি হর্নেটের সাথে তুলনা করেন তাহলে কিন্তু আমি বলবো যে হর্নেট কিন্তু হ্যান্ডলিংয়ের দিক থেকে বেস্ট। কারণ হর্নেটে আপনি ফ্রন্টে কিন্তু ওখানে ইউএসডি সাসপেনশন পেয়েছেন, সেহেতু কি ওর যে হ্যান্ডেল স্টেবিলিটিটা এমনিতেই ভালো, হ্যান্ডেল স্টেবিলিটিটা। ঠিক আছে, তো সেখানে আমি যদি হর্নেটের সাথে হ্যান্ডেল স্টেবিলিটির তুলনা করি তাহলে কিন্তু সেটা কিন্তু আমার ভুল হচ্ছে, এটুকু বলতে পারি। বাট হ্যাঁ, সব বাইকে আপনি কিন্তু সব কিছু পারফেক্ট পাবেন না। হর্নেটে এমন কিছু নেগেটিভিটি আছে যেগুলো কিন্তু পালসারের পজিটিভ, আবার পালসারের কিছু নেগেটিভিটি আছে যেমন হচ্ছে হর্নেটের, সেগুলো হচ্ছে নেগেটিভ। ওকে, চলুন তাহলে এবার হচ্ছে হ্যান্ডেলের দিক থেকে দেখতে গেলে আমি বলবো যে হর্নেটের থেকে এগিয়ে। মোটামুটি হ্যান্ডেল ঠিকঠাক আছে, আপনার বেশি কিছু বাজেট মানে বেশি কিছু দরকার নেই। আপনি সিটিতে রাইড করুন, হাইওয়েতে রাইড করুন, আপনার মোটামুটি একটু হ্যান্ডেলটা ভালো হলে হলো। পালসার ঠিকঠাক, বাট হর্নেট এর থেকে কিন্তু অনেক বেটার হ্যান্ডেলের দিক থেকে দেখতে গেলে। এবার চলুন নেক্সট দেখে নেওয়া যাক। দেখুন, নেক্সট কথা বললে এই বাইকটা হচ্ছে ব্রেক। দেখুন, আমি প্রথমে আপনাকে আমি রিয়ারের ব্রেক দেখাচ্ছি। রিয়ারের ব্রেকের যে বাইটিংটা সেটা কিন্তু ডিসেন্ট, খুব যে একটা বিশাল কিছু ব্রেকের ব্যাপার সেরকম নয়, বাট হ্যাঁ ঠিকঠাক বেশিরভাগ বাইকেরই হয় কি রিয়ারের যে ব্রেক হয় সেটা ডিসেন্টই হয়। এবার যদি ফ্রন্টের ব্রেকের কথা বলেন, ফ্রন্টের ব্রেকের কথা বলে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু আমি এখান থেকে পাওয়ারটা কিন্তু বাড়িয়ে নিচ্ছি, 1 মিনিট। দেখুন, ফ্রন্টের যে বাইটিংয়ের ব্যাপারটা না, ফ্রন্টের বাইটিংয়ের ব্যাপারটা কিন্তু এখানে যথেষ্ট ভালো। তাহলে রিয়ারের থেকে ফ্রন্টের ব্রেকটা যথেষ্ট ভালো। কিন্তু এবার যদি আপনি হর্নেটের সাথে কথা বলেন না, হর্নেটে কিন্তু ফ্রন্টের ব্রেকও ভালো, রিয়ারের ব্রেকও কিন্তু যথেষ্ট ভালো, ওটা নিয়ে কোনো কথা হবে না। ওকে, আচ্ছা এবার কথা বলে নেওয়া যাক এই যে বাইকটা আছে, এই বাইকটার যে সাসপেনশন আছে। দেখুন, সাসপেনশনের কথা বলে ফ্রন্টে এখানে আপনি টেলিস্কোপিক সাসপেনশন পাবেন,
রিয়ারের কথা বলেন, রিয়ারে কিন্তু আপনি এখানে কিন্তু টুইন শক অ্যাবজর্বার সাসপেনশন পাবেন, সেহেতু যে কমফোর্টনেসের ব্যাপারটা, সেই কমফোর্টনেসের ব্যাপারটা এখানে কিন্তু আপনি আরও বেশি পাবেন। ওকে, আর এখানে দেখুন সিটের যে কুশনিং বলবেন, সিটের কুশনিং কিন্তু আরও সফট। আপনি যদি পালসার নতুন যেটা আছে ক্লাসিকের 125 আর 150 চালিয়ে থাকেন, ওই যে নতুন সিটগুলো লাগিয়ে না, সেম নতুন সিট আপনার 180 লাগানো আছে, বাট আমার তবুও মনে হচ্ছে ওই বাইকগুলোর থেকেও না এর যে সিটের যে কুশনিংটা সেটা কিন্তু মাখনের মতো, মানে যথেষ্ট ভালো সিট কুশনিং কিন্তু আপনি এই বাইকটার ক্ষেত্রে পেয়ে যাবেন, নো ডাউট। ওকে, আর তাহলে সিট আর সাসপেনশনের দিক থেকে যদি বলেন না, তাহলে কিন্তু এখানে আপনার যে আপনার হর্নেট আছে, হর্নেটের থেকেও কিন্তু পালসার কিন্তু আগে, মানে এখানে যথেষ্ট সফট। আপনি চাইলে লং রাইড করতে পারেন, আপনি চাইলে আপনার যে পিলিয়ন রাইডার আছে পিলিয়ন রাইডারকে নিয়েও কিন্তু রাইড করতে পারেন, আরামসে কিন্তু আপনি রাইড করতে পারবেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সেখানে কিন্তু হর্নেটে যদি আপনি যান না, হর্নেটের যে সিট কোস্টিংটা সেটা আপনি দেখবেন, হর্নেটের সিট কোস্টিংটা কিন্তু স্টিফ, আপনি পিলিয়ন রাইডারকে নিয়ে বা নিজেও বেশি দূর কিন্তু রাইড করতে পারবেন না, কিন্তু লং রাইডের জন্য এই বাইকটা একদম আপনার জন্য পারফেক্ট বাইক। ওকে, চলুন তাহলে নেক্সট কথা বলে নেওয়া যাক। দেখুন, এবার কথা বললে এই বাইকটার মাইলেজের কথা বলা যেতে পারে। এই বাইকটার মাইলেজ আপনি মোটামুটি 38 to 40 মতোই এক্সপেকটেশন রাখতে পারেন, এর বেশি কিন্তু মাইলেজ কিন্তু আপনি এক্সপেকটেশন রাখতে পারবেন না, কারণ এটা একটা 180 সিসির বাইক, ঠিক আছে। এবার তফাৎ কি না, তফাৎ হচ্ছে যে আপনি যদি হর্নেটের সাথে কথা বলেন, হর্নেটে আপনি ফিচার্স অনেক বেশি পেয়ে যাবেন, ওখানে ইউএসডি সাসপেনশন পাচ্ছেন, ওখানে আপনি ট্র্যাকশন কন্ট্রোল পাচ্ছেন, ওখানে আপনি ডুয়াল চ্যানেল এবিএস পাচ্ছেন, ঠিক আছে, ওখানে ভালো হ্যান্ডেল স্টেবিলিটি পাচ্ছেন, এই জিনিসগুলো তো ওখানে রয়েছে। কিন্তু আপনি যদি স্টেবিলিটির কথা বলেন, ভালো রাইডিং পজিশনের কথা বলেন, আপনি যদি ভালো লং ট্যুরের কথা বলেন, আপনি যদি ভালো সিট কুশনিংয়ের কথা বলেন, তাহলে কিন্তু এসব দিক থেকে পালসার কিন্তু এগিয়ে। তো এসব নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে কনক্লুশনে, যে আপনার জন্য হর্নেট কেনা ঠিক হবে নাকি পালসার কেনা ঠিক হবে। চলুন তাহলে যাই কনক্লুশনে গিয়ে ব্যাপারটাকে ক্লিয়ার করি যে আপনার জন্য কোন বাইকটা কেনা কিন্তু উচিত হবে। চলুন তাহলে কনক্লুশনে যাওয়া যাক। এবার দেখুন কনক্লুশনে কথা বলা যাক। দেখুন কনক্লুশনে কথা বললে বাজাজ পালসার 180 এটা আপনার জন্য একটা ভ্যালু ফর মানি গাড়ি হতে চলেছে কিনা। দেখুন প্রথম কথা হচ্ছে, আপনি যদি এর কম্পিটিটরের কথা বলতে চান, আমি প্রথমে বলবো হর্নেট 2.0 কে। হর্নেট 2.0 এতে যদি যান, ওখানে কি আপনি ফিচার্স বেশি পাচ্ছেন, ওখানে দামটা আপনাকে এক্সট্রা বেশি কিছু মানে ভালো রকমই 20 থেকে 25 হাজার টাকার মতো পে আপনাকে করতে হচ্ছে। ওখানে ফিচার্স আপনি একটু এক্সট্রা পাবেন, যেমন হচ্ছে কি ব্লুটুথ পাচ্ছেন, ওখানে টার্ন বাই টার্ন নেভিগেশনস পাবেন, কল অ্যালার্ট, মিউজিক, এই জিনিসগুলো পাচ্ছেন। সাথে সঙ্গে হচ্ছে আপনি ইউএসডি সাসপেনশনও ফ্রন্টে পেয়ে যাবেন, যেখানে আপনার হ্যান্ডলিং স্টেবিলিটিটা যথেষ্ট ভালো আপনি ওখানে পাবেন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি যদি পালসারের কথা বলি, পালসারের ক্ষেত্রে কি পাওয়ার আপনি হর্নেটের মধ্যে পাবেন, টর্ক কিছুটা না হলেও টর্ক এখানে হর্নেটের একটু বেশি, এখানে একটু কম, ঠিক আছে। এখানে তফাৎ একটাই হচ্ছে যে আপনার ফিচার্স আপনি এখানে কম পাবেন, দামটাও আপনার কিন্তু অনেকটাই কম পড়বে, 20 থেকে 25 হাজার টাকা, মানে 1,57,000 টাকার মতো এটা দাম, আর হর্নেটের দাম হচ্ছে 1,84,000 টাকার মতো। এবার এখানে কি সিটটা যথেষ্ট কমফোর্ট সিট আপনি এখানে পাচ্ছেন, সাসপেনশন উইথ সিট যে কুশনিংটা সেটাও কিন্তু যথেষ্ট ভালো। আপনি চাইলে পিলিয়ন রাইডারকে নিয়ে লং রাইডে রাইড করতে পারেন লম্বা সিটের সঙ্গে, কিন্তু হর্নেটের সিটটা কিন্তু ছোটো, সেখানে একটু প্রবলেম হতে পারে, বাট এখানে ক্ষেত্রে কি আরামসে আপনি লং রাইড করতে পারবেন। তো আপনার যদি ডেলি লং রাইডের জন্য দরকার হয়, ভালো পিক আপ পারফরমেন্স যদি ভালো দরকার হয়, আপনি আরামসে কিন্তু পালসারে কিন্তু আসতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল তফাৎ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে, আজকের মতো এখানেই শেষ করলাম।